ইন্টারন্যাশনাল বক্তা হযরত আল্লামা মাওলানা জাকির হোসেন চতুর্বেদী সাহেব, উনার ওয়াজ সবাই শুনেছেন। জাকির হোসেন চতুর্বেদী সাহেব ইন্টারন্যাশনাল বক্তা, পশ্চিম বাংলার, বাংলাদেশেও যায়। সেই বক্তা দেখলেন না হঠাৎ করে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেল আল্লাহর বান্দা। তো মৌতের কোনো গ্যারান্টি আছে? মৌতের কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এত বড় ব্রাদার মুসলমান বক্তা, সেই বক্তা ওয়াজ করে করে মানুষের মন জয় করে বাবা, সেই বক্তা দেখেন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেল বাবা। আমরা তিনার জন্য সবাই দোয়া করব, হুজুর যেন ভালো থাকে। এ রব্বুল আলামিন আমার হুজুরকে আপনি যেন জান্নাতবাসী করেন, জোরে বলুন। আপনাদের এই ধূপগুড়ি ব্রাদার কুচবিহারের আশেপাশে নাকি? এই ধূপগুড়ি কুচবিহারের আশেপাশে ব্রাদার মুসলমান আমি হাতটা জোর হাত করে বলে যায় বাবা রে, আলেম ওলামার জন্য দোয়া করবেন। খাস করে আমার হুজুর জাকির হোসেন চতুর্বেদীর সঙ্গে, হুজুরের সঙ্গে একটু ওনার জন্য একটু দোয়া করবেন। এখান থেকে শেষ মা কহিলাম কথা, বলিলাম যত, বিদায় নিচ্ছি আজকের মতো। বাবা গো, এখানে যতটা রেকর্ড হলো আপনাদের ইউটিউবে কালকে চলে যাবে। আপনারা আমার নাম আজমির হোসেন বলবেন, আপনারা জালসা দেখতে পাবেন। একটা নয়, দুইটা নয়, হাজার হাজার জালসা জীবনী আমার ফেসবুক ইউটিউবে ছাড়া আছে। ইউটিউবে আজমির হোসেন বলবেন, ফেসবুকে আজমির হোসেন মালদা লিখবেন, এবং কি আজমির হোসেন লিখবেন, আজমির হোসেন মালদা লিখবেন, আমার আইডি পেজ পেয়ে যাবেন। ওখান থেকে হাজার হাজার নিত্য নতুন জীবনী পাবেন। এ ব্রাদার মুসলমান বাবা আমার, কাউরি যদি জরুরত থাকে ওখানে নাম্বার আছে, ওখান থেকে ফোন করবে। এখান থেকে শেষ কহিলাম কথা, বলিলাম যত, বিদায় নিচ্ছি আজকের মতো। আব্বা একটা কথা, আপনারা আমার কেউ যদি কথা শুনে বা আমার কথার বলার দ্বারাই যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, এ মা এ বোনেরা, কেউ যদি আমার কথায় দুঃখ পেয়ে থাকেন, আমার কথায় কেউ যদি বাবা কষ্ট পেয়ে থাকেন মা, তো নিজের ছেলে ভাই বলে আমাকে ক্ষমা করে দেবেন, ঠিক বাপ? কেউ যদি দুঃখ পেয়ে থাকবেন, কেন যে তোমাদের দুয়ার কষ্ট করলো, এত কষ্ট করলো, যেমনই তুমি দুনিয়ায় এসেছো মা সমস্ত দুঃখ ভুলে গেছে। মা 1 মাস 2 মাস 5 মাস 10 মাস ধরে, 1 বছর 2 বছর ধরে তোমাকে কত বড় করলো। আজকে তুমি 3 টাকার স্ত্রী পাইয়া, আজকে তুমি 9 টাকার স্ত্রী পাইয়া, আজকে তুমি 1 লাখ টাকার স্ত্রী পাইয়া নিজের মাকে কেমন করে ভুলে যাও রে বাবা, নিজের আব্বাকে কেমন করে ভুলে যাও রে বাবা। যেই মা তোমার জন্য আমাকে কত কষ্ট করলো, সেই মাকে আমরা ভাত দিতে পারি না যুবক রে। এ যুবক, আমি মালদা থেকে এসে তোমাদের হাতে হাতটা দিয়ে যাই, মালদা থেকে এসে তোমাদের আমি হাত ধরতে চাই রে যুবক। আমি মালদা থেকে এসে তোমাদের পাটা গিয়ে দাও, তোমাদের পাটা ধরতে চাই বাবা। পা যদি ধরিও না হয় তাহলে আব্বা রে, তোমাদের পা ধরে যদি না হয় বাবা, তাহলে তোমাদের পায়ে ধুলোগুলো দাও রে বাবা। তোমার পায়ে ধুলোগুলো নিয়ে আমি মালদা থেকে এসে বলবো, যুবক রে, জনম দুঃখিনী মাকে কোনোদিন কষ্ট দিও না, বাবাকে কোনোদিন কষ্ট দিও না। মা যদি তোমার কষ্ট পেয়ে যায়, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। মায়ের পায়ের তলে তোমার যুবক জান্নাত রে। যেই মা তোমাকে আমাকে বড় করলো, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। তুমি মক্কা মদিনা 1 বার নয়, 10 বার নয়, 50 বার নয়, লাখ লাখ বার যদি তুমি হজ করে চলে এসো, আর মা বাবাকে তুমি যদি দুঃখ দিয়ে থাকো, আমার আল্লাহ হজ কবুল করবে না, কোনো মতনই করবে না যুবক রে। তাই জন্য বারবার করে বলে যাই যুবক, মা বাবার সেবা করিও, মাকে কোনোদিন কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। বাবা মাকে তুমি কষ্ট দিয়ে কোনোদিনই কোনো জায়গায় বার হয়েও না বাবা। কত কষ্ট করে মানুষ করলো, কত কষ্ট করে হাতে পায়ে তেল মাখলো, হাতে পায়ে তেল মাখা মায় দিছে শক্ত করি, বর্ষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি, ঠিক কিনা বাবা? 3 মাসের যখন ছিলাম মায়ের কোলে পেশাব করেছি, পায়খানা করেছি। শীতের রাত্রে মা বারে বারে কাপড় চেঞ্জ করেছে, মা শুকনো তো থেকেছে রে, কিন্তু তোমাকে আমাকে শুকনোই রাখিনি। আমার বেটা আজমের যদি ভিজাতে থাকে তাহলে আমার বেটার অসুখ হয়ে যাবে, আমার মেয়ে যদি ভিজাতে থাকে আমার মেয়ের অসুখ হয়ে যাবে। মা তোমাকে আমাকে ভিজা জায়গায় শোয়নি, মা নিজে ভিজা জায়গায় শুইয়ে তোমাকে আমাকে বুকে নিয়ে আদর করেছে। হাতে পায়ে তেল মাখা মাই দিল শক্ত করে, পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি, তবু না মা রাগ করিল, ভিজল গুহে মুতে আমার শুকনো রাখে মায় থাকে ভিজা জায়গাতে, থাকে না?
ভিজা। আরে অসুখ হলে দেখি চাইয়া, ওরে মা রয়েছে মোর, ওরে বিছানায় বুয়া রে, বলে আল্লাহ আমারে মৃত্যু না গো সন্তানেরই লইও না। সে মায়ের মনে কেহ কষ্ট দিও না, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ ব্যথা দিও না। জোরে বলুন। ন্যাংরা অধম কানা খোড়া তবু মায়ের ছেলে, আর ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই যে নিজের কোলে। ঠিক না হযরত? আমি যদি আমার মায়ের ন্যাংরা কানা ছেলে হই, তাও আমার মায়ের কাছে আমি সোনা, শোনা না বাপ? আমার বাপের কাছে আমি সোনা। আমার মুখ থেকে যদি লাল পড়ে, আমার বাবাটা, আমার মা লাল জায়গায় চুমা দিয়ে বলবে এটা আমার সোনা মানিক, বলবে না? আরে ন্যাংরা অধম কানা খোড়া তবু মায়ের ছেলে, ধুলা ঝেড়ে টান দিয়া নেয় নেই যে নিজের কোলে। ছেলে যদি কুপুত্র হয়, মা কভু নাগি ফেলে, হাজারো দুঃখ সইয়া মায় নেই যে নিজে পেলে। আজমির হোসেন ভেবে বলে, ওরে জান্নাতে মায়ের পায়ের তলে রে। তোরা দেখে বুখারি হাদিস খুলে, দেখে বুখারি হাদিস খুলে, করেছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেউ কষ্ট দিও না। জোরে বলুন। ও টাইম হয়ে গেল ব্রাদার মুসলমান, শুনেন আব্বা, আরেকটা কথা, মা বাবার কথা তো বললাম, বলতেছি ওটা থামেন তা। আব্বা একটু 5টা মিনিট সাবর করেন, কলিজার টুকরা মা বোনে আমার। মা বাবার কথা বললাম, মা গো তোমাদের একটা কথা বলি মা, জোর হাত করতেছি মা, তোমাদের আমার ছেলে মনে করো, বয়সটা বেশি নয়, 25টা বছর চলতেছে। তোমাদের মা, তোমাদের হাত পা ধরে বলতেছি মা, তোমরা নামাজ কোনোদিন কাজা করিও না মা, পর্দার সহিত চলো মা, নামাজ কাজা করিও না খালা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের যখন জরুরাত থাকবে জরুরাত থেকে ফারিগ হয়ে যাও, নাকি? তোমাদের যখন কাজ থাকবে কাজ থেকে ফারিগ হয়ে যাও, নামাজটা আদায় করো মা। পা হাতটা ধরে বলে যায় মা, মালদা থেকে নামাজ কাজা করিও না মা। আর একটা কথা হলো বাবা মা আমার, স্বামীর সেবাটা করিও মা, স্বামীর পায়ের তলে তোমার জান্নাত, স্বামীর সেবাটা করিও মা, স্বামীর সেবা করো। জোর হাত করে বলে যায় মা, স্বামীর সেবা ছাড়িও না মা, সবসময় স্বামীর সেবা করতে থাকো। এই বেরাদার মুসলমান বাবা, আজকে তোমরা বাবা মায়ের দিলে কেউ কষ্ট দিও না, আজকে বেঁচে আছো কালকে বেঁচে নাও থাকতে পারি, নাকি? আর হ্যাঁ বলেন না। আজকে বাড়ি থেকে বেরাদার মুসলমান 12টা বেজে গেল না, বাড়ি থেকে বার হওয়া আজকে 12 দিন হয়ে গেল। কদিন? আমার 12 দিন হয়ে গেল বাড়ি থেকে বার হয়ে, এখনো মা বাবার মুখ দেখতে পাই নাই। যেখানে বাড়ি থেকে বার হয়ে বাবা গাড়িটা মালদাতে রাখাস, যেদিনই বাড়ি থেকে বার হয় মা মাথায় হাতটা দিয়ে কেন্দে কেন্দে বললো, যাও বেটা ভালো করে জালসা করবা, যেখানে যাবা কামিয়াব হবা। মা কেন্দে কেন্দে দোয়া করেছিল বাবা, সেই মায়ের দোয়া নিয়ে চলতেছি বাবা। কেন্দে কেন্দে আমাকে গাড়িতে রাখতে এলো যুবক আমার, সেই বাবার দোয়া নিয়ে চলতেছি যুবক। বাবা বললো, যাও বেটা তোমরা রাস্তা গাহনায় চললো, কত কত বক্তা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, বেটা যাও, আমি তোমার বাবা বলতেছি, আমি তোমার জন্য দোয়া করবো, যাও বেটা তুমি সারা জীবন ভালো থাকবে। আজকে যদি আমি রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে যদি মারা যাই, গাড়ি চালাতে চালাতে যদি মারা যায়, কিন্তু আমার মায়ের কাছে ক্ষমা নোয়া আছে, মা দোয়া করেছে, যাও বেটা আমি তোমাকে মাফ করে দিলাম, সব কিছু ছেড়ে দিলাম যুবক। তাই জন্য বলতেছি, মায়ের দিলে কোনোদিন কষ্ট দিও না। আজকে বেঁচে আছো, রাস্তাতে যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে যাবা। এ যুবক দেখতে পেলেন না আমাদের